গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা মানে এখান থেকে শ্যুট করছি। এটা হচ্ছে এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর আজকে যাচ্ছি বকখালি। তো মানে একদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। তো এখান থেকে শ্যুটটা করছি, তার কারণ একটাই, আমাদের বাড়ি থেকে অলমোস্ট বেরোতে 3:40 হয়ে গিয়েছিলো। আমাদের ট্রেন রয়েছে 4:12, আর তার জন্য অলরেডি আমরা লেট হয়ে গিয়েছিলাম। তো আর ক্যামেরাটা ওপেন করার সময় পাইনি, যার জন্য এখান থেকে শ্যুটটা নিচ্ছি। আজকে ইন্ট্রোটা এখান থেকে নিলাম, আর আমাদের কিন্তু টিকিট কাটাও হয়ে গেছে। এখন আমরা চা অর্ডার দিয়েছি, চাটা খাবো, খেয়ে নামখানার দিক থেকে একটা ট্রেন আসলে তারপর এটা ছাড়বে। তো আমাদের কিন্তু চা চলে এসছে, আর এখন আমরা চা খেয়ে বেরিয়ে যাবো। শীতের সকাল, আর চা না হলে চলে। তো যাই হোক, মলাই আজকে আমি আর মলাই যাচ্ছি দুইজনে। আর কারণ আরও অনেকে যাওয়ার কথা ছিল, 4-5 জনের মতো, বাট পার্সোনাল কিছু কারণের জন্য বা কাজের জন্য তারা কেউ যেতে পারছে না। তো তারপরে ভাবলাম যে দুজন গিয়ে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো যার জন্য দুজনেই বেরিয়ে পড়লাম। যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা মানে রবিবারের বাজার, তার উপরে নামখানার গাড়ি, মানে পুরো ফাঁকা ট্রেন। পুরো ফাঁকা ট্রেনে ওই একদম দূরের দিকে একজন বসে আছেন, আর এইদিকে আমি আর মলাই। তো এইরকম ট্রেনে এই ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এত ফাঁকা ট্রেনে। তো যাই হোক, এবারে এই যে ট্রেনটা ঢুকলো, আমার পিছনে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা ঢুকেছে। এবারে এই গাড়িটা ছাড়বে। তো গাড়িটা ছাড়ুক, তারপরে ওখানে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু এই মুহূর্তে আমরা নামখানা স্টেশনে রয়েছি, আর এখান থেকে যাব মেন রোডের ওখান থেকে গাড়ি, বাস বা যে কোনো গাড়ি ধরে যাব বকখালি। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো এই আমাদের নামখানা স্টেশন, আর এই দেখতে পাচ্ছ স্টেশনের অবস্থা। মানে এখন ভোরের আলো ঠিক মতো করে ফোটেনি, সবে জাস্ট ওইদিকে সূর্যটা উঠছে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা আমার মতো ট্রেনে করে আসতে চাও, তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট নামখানা লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো। এসে এখান থেকে গাড়ি, বাস পেয়ে যাবে, মানে স্টেশনের মুখেই বাস দাঁড়িয়ে থাকে। তো ওখানে ধরে ডাইরেক্ট মানে বকখালি চলে যেতে পারবে। আর যারা চাইছো যে বাইক বা গাড়িতে করে আসতে, তারা হচ্ছে কলকাতা থেকে আমতলা রোড, ডায়মন্ড হারবার হয়ে কুলপি কাকদ্বীপের ওপর থেকে টানা একদম ব্রিজ হয়ে গেছে, পুরো বকখালি চলে যাওয়া যাবে। তো যারা আসতে চাও, এই দুটো রুট আছে, দুটো রুটে যে কোনো একটা দিয়ে আসতে পারো। সো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নামখানা যে ব্রিজ, সেই ব্রিজের উপরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওয়েদারটা জাস্ট আলাদাই লেভেলের লাগছে, মানে ঠান্ডা, প্লাস যখন এই ব্রিজের ওপর থেকে যাচ্ছি, তো আর মানে গাড়িও দু একটা করে আসছে, বেশ ভালো লাগছে। এই হলো নামখানা ব্রিজ, মানে পুরো ফাঁকা, আর দারুণ লাগছে সকালের ওয়েদারটা। সো সকালের মানে সূর্যের আলো কিন্তু এখনো ফোটেনি, বাট সকাল হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট ব্রিজটার ভিউটা দেখো, ভাই সাহ, মানে আলাদাই লেভেলের লাগছে এখান থেকে। এই হলো নামখানা ব্রিজ, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, সেরা সেরা সেরা। মানে সকাল সকাল এইরকম ভিউ দেখা, জাস্ট অসাম। তো সিরিয়াসলি বলছি, এই ভিউটার জন্যই এত সকাল সকাল আসা এখানে। যাই হোক, তো এই আর এইটার জন্য এতক্ষণ আমরা এত দূর হেঁটে হেঁটে এলাম। তো এখন এখানটার শর্ট নেওয়া কমপ্লিট, শর্টস যা যা নেওয়ার ছিল ক্লিপগুলো। তো এখন এবার এখান থেকে আমরা গাড়ি ধরবো, ধরে টানা যাবো বকখালি। আসছে 5টা 4:12 ট্রেনে। সো ফাইনালি কিন্তু চলে এসেছি বকখালি। আর
এখন দেখতে পাচ্ছ এই যে পুরো সমুদ্র। হাই মানে এতটা সকালে বকখালি এর আগে আমি এসেছি 3 বার, বাট এত সকালে আমি ফার্স্ট টাইম এলাম। সো আমরা কিন্তু সমুদ্রের ধার থেকে ঘুরে এসে মানে আজকের যেহেতু থাকার প্ল্যান আছে, তো তাই আমরা এই রুমটা ভাড়া নিয়েছি, মানে হোটেলটা। এখানে দামও অনেক কম নিয়েছে, 330 টাকা, মানে 300 টাকার রুমের ভাড়া আর 30 টাকা এক্সট্রা চার্জ। তো যার জন্য 30 টাকা আমাদের দিতে হলো এক্সট্রা করে। দুজন যেহেতু, তাই জন্য একদম ছোটোখাটো একটা রুম নিয়েছি। তো এই রুম, আর হোটেলের নাম হচ্ছে রূপকথা। আমি বাইরে গিয়ে হোটেলটা দেখাবো। আমাদের হোটেলটা হলো এই হোটেল রূপকথা গেস্ট হাউস, ছোটোখাটোর মধ্যে ভালো। তো হোটেল থেকে আমরা বেরিয়ে গিয়েছি, এবারে যাবো সোজা টিফিন করবো, কারণ অলরেডি 8:30 বাজে। তো ফাইনালি কিন্তু আমরা এখন টিফিন করতে চলে এসেছি, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে নিরুপমা রেস্টুরেন্ট। এই যে নাম দেখা যাচ্ছে না আগে, তো খাবারটা আসুক তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকের টিফিন, পেটাই পরোটা আর ঘুগনি, আর মলাই অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আমরা কিন্তু টিফিন কমপ্লিট করলাম এইমাত্র, কমপ্লিট করে এখন জাস্ট বেরোলাম, এবারে যাবো সোজা সমুদ্রে। সো ফাইনালি গাইস চলে এসেছি আমরা সমুদ্রের ধারে, আর জাস্ট দেখতে পাচ্ছ জলটা ঠিক কত দূর আছে, সেই দেখা যাচ্ছে ছোট ছোট, একদম ছোট ছোট ওখানে যারা আছে একদম এইটুকু করে লাগছে। তো আমরা এখন সেখানেই যাব। চলে এসেছি সমুদ্রের সামনে, আর পুরো জাস্ট ভিউটা দেখো, চারিদিক পুরো ফাঁকা। ওইদিকে জাস্ট কিছু লোকজন আছে, বাট এই সাইডটা পুরো ফাঁকা। তো আমরা ফাঁকা দিক থেকে এসেছি এপারে, যাতে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট একটু ভালো হয়, তো তাই আর কি। এখন হচ্ছে আস্তে আস্তে জোয়ার আসছে, মানে এই যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, জল ছিল না। তো এখন আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব, মানে স্নান করার জন্য, করে দেন এখানে ব্যাক করব। সো এখন কিন্তু আমরা মানে রুম থেকে বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে, হাফ প্যান্ট পরে, আর স্নানের জন্য বেরিয়ে পড়েছি। তো এখন যাব সমুদ্রে স্নান করতে আর একটু মজা করতে। সমুদ্রে এসেছি মানে মজা তো হবেই অবশ্যই। তো চলো সমুদ্রের ধারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন স্নান টান সেরে
হোটেল থেকে জামা প্যান্ট চেঞ্জ করে এখন চলে এসেছি, লাঞ্চ করবো। ফ্রেশ হয়ে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে বেরিয়েছি। দেখা যাক, একটু ফাঁকা দেখছি কোথায় পাওয়া যায়। ফাইনালি একটা হোটেলে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো দুপুরে। খাবার অর্ডারে দিয়েছি সবজি এবং রুই মাছ। তো এখন কিন্তু চলে এসেছি মানে সমুদ্রের ধারে। আর দুপুরে খাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ ফোনে 1% চার্জ ছিল না, মানে এতটাই চার্জ লো হয়ে গিয়েছিলো, যার জন্য আর ভিডিওটা করা হয়নি। আমাদের চা খাওয়া কিন্তু কমপ্লিট এখানে, আর এবার যাবো ওই দিকের দিকে। তো আমরা এখন স্কুইড অর্ডার দিয়েছি, আর এখানে কাটাকাটি কাজ চলছে। ফাইনালি গাইস, আমরা ভোলা মাছ ফ্রাই আর স্কুইড একটু গ্রেভি মতো করে নিয়ে এসেছি। আজকে প্রথমবার ট্রাই করব স্কুইড। তো এই হলো আমাদের স্কুইড, লাল লাল ঝাল ঝাল। সো ফাইনালি আজকে প্রথমবার স্কুইড টেস্ট করতে যাচ্ছি। গরম ভাই, স্পঞ্জ মাছ মতো খেতে, বাট ভালো করেছে, একদম গ্রেভিটা গায়ে গায়ে মাংসের মতো। আর প্রথমবার ট্রাই করছি, বেশ ভালোই লাগছে। সো এই হলো রাতের সমুদ্র, দূরে ভালো করে দেখা যাচ্ছে না হয়তো। আর এখানে এই যে চেয়ারগুলো পাতা থাকে, তোমরা চাইলে সন্ধ্যাবেলায় সেখানে বসতে পারো টাইম স্পেন্ড করার জন্য। আর প্রচুর প্রচুর চেয়ার রয়েছে, 10 টাকা করে ভাড়া নেয়। আর দূরে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বাট পুরো চর পড়ে গিয়েছে, মানে জল কোথায় তার ঠিক নেই। এই যে দেখতে পাচ্ছ প্রচুর চেয়ার রয়েছে এখানে, একটু ভালো করে আমি দেখাতে পারছি কারণ এখানে আলোটা রয়েছে। এই যে ছোটো ছোটো ফুড কাউন্টারগুলো, মানে এটা ড্রিঙ্কস, মকটেল, বিভিন্ন রকমের মকটেল। আর ওই যে লাইন দিয়ে সব আইসক্রিমের গাড়ি, মানে খুব সুন্দর লাগছে, যে লাইটগুলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে প্রচুর প্রচুর লোক বসে রয়েছে, তাদের সময় কাটাচ্ছে নিজেদের মতো করে। মানে বকখালি সন্ধ্যাবেলাটা, মানে সন্ধ্যাবেলার দৃশ্যটা কতটা ঠিক এই রকম লাগে। সো ফাইনালি কিন্তু আমরা যে সুইট কর্ন অর্ডার দিয়েছিলাম
তো সেটা নিয়ে নিয়েছি, আর মলাই অলরেডি খেতে শুরু করেও দিয়েছে। ভাই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে সত্যি অসাধারণ। এইরকম যে চাট মশলা দিয়ে কখনো খাইনি, মানে সুইটকর্ন খেয়েছি বাট এইভাবে প্রথমবার। তো দারুণ লাগলো টেস্ট, মানে সিরিয়াসলি মানে আমার খাওয়া ভুট্টার মধ্যে সব থেকে বেস্ট। আলাদা লেভেলের লাগছে, দারুণ দারুণ। যেমন ঝাল সেই স্বাদ। তেমন মিষ্টি তেমন টক, দারুণ লাগছে খেতে। কি মলাই? হ্যাঁ অসাধারণ। তো কেমন কালো কালো লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে মানে তোমরা যারা আসলে বুঝতে পারবে। যদি হোটেল, তো বাস স্ট্যান্ডের ওখানে অনেক হোটেল আছে, আর হোটেল থেকে আসার পথে মানে বিচে ঢোকার মুখে অনেক দোকানপাট রয়েছে, যেখানে চাইলে কিছু মার্কেটিং বা বাড়ির জন্য যে গিফটস, তো অনেক রকম দোকানপত্র রয়েছে। তোমরা চাইলে ওখান থেকে কিছু নিতে পারো। আমি যাওয়ার সময় ওটাকে কভার করব, দেখিয়ে দেব। তো এখন আপাতত সুইটকর্ন খাওয়া হোক, আর ওখানে গিয়ে দোকানের সামনে গিয়ে কথা হচ্ছে। তখন যে দোকানগুলোর কথা বলছিলাম, এইখান থেকে দোকান শুরু। ওই যে দেখা যাচ্ছে এই যে দোকানপাট, সানগ্লাস থেকে শুরু করে টুপি, বিভিন্ন রকমের পেন। তো তোমরা দেখতেই পেলে মানে যে দুধার যে দোকানগুলো ছিল। তো মানে এই যে রাস্তাটা শুরু হচ্ছে এখান থেকে আর কি, মানে সমুদ্রে যাওয়ার যেটা মেন রোড, মানে মেন যে রাস্তাটা, তো ওটাই আর কি শুরু হলো। আর ওখান থেকেই মানে দুটো সাইডে দোকান ডিভাইডেড হয়ে আছে, দুটো সাইডে সেম প্রায় রয়েছে আর কি। তো ওখান থেকে চাইলে তোমরা কিছু কেনাকাটা করতে পারো। তো এখন আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন রুমে যাব। তো আজকের মতো কিন্তু আমাদের ঘোরা শেষ, আর এখন চলে যাচ্ছি সোজা রুমে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আর বেশি কিছু দেখানোর নেই এখানে, আজকের মতো পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। আর কালকের যে বাড়ি যাব সেই একই রোডে, তো ওটা আর দেবো না, বেকার বোরিং লাগবে, আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।